ভাদ্র মাসের অসহ্য গরম, দরদর করে ঘাম ঝরছে, কিন্তু এটা দেখেন গাছের চোখ আঁকা হয়ে গেছে। আগামী 2-3 দিন পর এখানে ভাড় ঝুলানো হবে। ভাদ্র মাসের আজ 21 তারিখ, সেপ্টেম্বরের 5 তারিখ। এত অসহ্য গরমের মধ্যে যশোরের গাছিরা খেজুর গাছ প্রস্তুত করে ফেলেছে। তারা শীতের আগেই সুমিষ্ট রস পেতে চায়। খেজুরের গুড়ের চাহিদা দিনকে দিন বাড়ছে। পৃথিবীর প্রায় 45টি দেশে বাংলাদেশের খেজুরের গুড় রপ্তানি করা হয়। যশোর জেলা খেজুরের গুড়ের জন্য বিখ্যাত। নকশি কাঁথা ফুলের মেলা, খেজুর গুড়ের যশোর জেলা। সেই যশোর জেলার সুমিষ্ট খেজুরের গুড় পেতে দেখেন গাছিদের তোড়জোড়ের সীমারেখা নেই। এত অসহ্য গরমের মধ্যেই তারা গাছ প্রস্তুত করে ফেলেছে, চাষ দিয়ে ফেলেছে, চোখ এঁকে ফেলেছে। এই চোখ দিয়েই রস নামবে। এরপর সামান্য একটু কাজ রয়েছে, একটা নলি লাগানো, তারপর ভাড় ঝুলিয়ে দেবেন। আমার কাছে বিষয়টা খুবই চমকপ্রদ মনে হয়েছে। দেখেন কালো বড় পিঁপড়েগুলো রসের টানে চলে এসছে। আসলে খেজুরের রস শীতকালেই হয়। সারা মৌসুমে তারা মূলত সুমিষ্ট যা কিছু আছে স্টার্চ রূপে মজুদ রাখে, তারপর শীতকালে এগুলোর ক্ষরণ হয়। অর্থাৎ যেখানে ক্ষত সেখান থেকে ক্ষরণ হয়। সেই ধারণাটা কি পাল্টে দেবেন যশোরের গাছিরা? তা না হলে ভাদ্র মাসেই কেন খেজুরের গাছ তুলেছেন, রসের প্রত্যাশা করছেন? কেন যেন মনে হচ্ছে আবহাওয়া যেমন টালমাটাল হয়ে গেছে, গাছিরাও আবহাওয়ার সাথে তাল মিলিয়ে খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চাইছে। এই অতিমাত্রায় তাড়াহুড়ো করার কারণে এখন কোনো কিছুর স্বাদই আর আগের মতো নেই। একটু অপেক্ষা করা দরকার ছিল বলে কি আপনার মনে হয়?